পাকের শুকরিয়া আদায় করা দরকার। তিনি এই মুখটা দিয়েছেন, এটাকে মাইক বানিয়েছেন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, তিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। কে শিখিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে, তোমাকে আমি চলার জন্য, পথ দেখার জন্য দুটা চোখ দিয়েছি, কথা বলার জন্য মুখের ভিতরে একটা জিহ্বা, জিহ্বার বাইরে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈয়ার করে দিয়েছি। দেখুন, কথা বলার জন্য জিহ্বা যখন ভিতরে নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো ফাঁক হয়, কথা বেরিয়ে আসে। ঠিক কিনা বলেন? এখন জিহ্বা নড়াচড়া শুরু করেছে কথা বলার জন্য, ঠোঁট দুটো যদি বলে আমরা 2 মিনিট পরে ফাঁক হব, এখন ফাঁক হতে রাজি নই, তাহলে কথা তো খুব সুন্দর হবে নাকি? আবার কথা বলার জন্য ঠোঁট নড়াচড়া শুরু করেছে, এই সময় জিহ্বা যদি বলে আমি এখন মোরাকাবায় বসেছি, আমি এখন নড়াচড়া করতে রাজি নই, পারবো না, তাহলে কথা হবে নাকি? তাহলে বোঝা গেল কথা বলার জন্য জিহ্বা যখন নড়ে তখন ঠোঁট ফাঁক হয়। জোরে কথা বলবেন ঠোঁট বেশি ফাঁক হয়, ধীরে কথা বলবেন আস্তে ফাঁক হয়। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। ইংরেজিতে এটাকে বলা হয় কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন, একটার সাথে আরেকটা সংযোগ, সম্পর্ক। আল্লাহ পাক আপনার এই দেহের ভিতরে অনন্ত অফুরন্ত অসংখ্য নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত 60, 70, 80 বছর তোমার দেহের ভিতরে যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, একটা একটা করে যদি তুমি গণনা শুরু করো, লা তুহসুহা, তুমি এই শরীরের ভিতরে নিয়ামত এটাকে গণনা করে শেষ করতে পারবে না। যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নিয়ামতের বোধহয় শুকরগুজারি করে শেষ করা যাবে নাকি? যাবে না। তাহলে আল্লাহ পাক কোরআনে পাকে বারবার বলছেন যে ফাজকুরুনি আযকুরুকুম, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে আমি আল্লাহকে তোমরা হাজির নাজির, আমি আল্লাহর অসীম কুদরত, আমার রুবুবিয়ত, হাকিমিয়ত, সভরেনিটি অফ অলমাইটি আল্লাহ, আমি আল্লাহর সার্বভৌমত্ব, এটাকে তোমরা স্মরণ রেখো, ইয়াদ রেখো। তাহলে মুসলমানের প্রত্যেকটা কাজ আল্লাহ কেন্দ্রিক হবে। আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন, করতে বলেছেন, সেভাবে হবে। ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান, আপনি খানার জন্য হাত ব্যবহার করবেন, কোন হাত কিভাবে ব্যবহার করবেন এটা বোধহয় আল্লাহ রাসূল বলে দেন নাই, বলছেন? আচ্ছা, কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম নাকি? এটা কিন্তু কোরআনের প্রথম আয়াত। এটাকে আপনারা কোরআনের বাইরে মনে করলে চলবে না, কারণ সূরা নমলের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহটা কোরআনের একটা আয়াত, এটা দিয়ে শুরু। বিসমিল্লাহর প্রথম অক্ষর বা নাকি? শেষ অক্ষর সিন। তাহলে প্রথম আয়াত বিসমিল্লাহর প্রথম আর শেষ অক্ষর দুইটা মিলাম, বাস বেসিন। বস অর্থ কি? এনাফ, কাফি, যথেষ্ট, অনেক সেরেছে, হয়ে গেছে, আর দরকার নাই। বা আর সিনের মাঝে 30 পারা কোরআন। রিপিট, আবার বলছি, বা দিয়ে শুরু আর শেষ আয়াত হলো মিনাল জিন্নাতে ওয়ান নাস। তাহলে প্রথম অক্ষর বা, শেষ অক্ষর সিন কোরআনের। এই দুইটা একত্র করলে বাস
একবার এক আরবির সাথে খেতে বসছিলাম। এখন বাংলাদেশের মানুষের একটা অভ্যাস, এই মেহমানের পাতে এটা ওটা সেটা এইভাবে আবদার করে করে একরকম জোর করে দেয়। এখন এই দিতে দিতে ওই আরব লোকটা আমাদের সাথে খাচ্ছে। এখন ওই যে গৃহস্থ হোস্ট বাড়িওয়ালা সে দেয়ার কয় হুজুর অল্প 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 তো একটু দেয়, কিছুক্ষণ পরে আবার দেয়। ওই আরবিকা লা 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 জরুরা আব দরকার নেই আব দরকার নেই, হুজুর অল্প অল্প। এইভাবে 3 বার অল্প অল্প করে 3 বার দিছে। 4 বার যখন আবার দিতে গেছে ওই আরবি প্লেট থেকে হাত উঠে প্লেটটা ঠেলে দিয়ে কাদ কুলতালি অল্ফ অল্ফ মাররাতান বাদা মাররাতিন, তুমি আমারে একবার পর একবার আবার 3 বার অল্প অল্প অল্প। মা মানা অল্প, অল্পের অর্থ কি? কাদ হালাকা নিয়ে অল্প, এই অল্প আমারে শেষ করে দিয়েছে। এখন এই যে কোরআন, এটার দিকে একটু তাকান। আপনি কিভাবে শোবেন ঘুমাবেন কোরআনে বোধহয় বলা নাই, কিভাবে খাবেন এটা বোধহয় বলা নাই, কি কি খাবেন এটা বলা নাই, কি কি খাবেন না এটা বলা আছে আছে, কি করবেন এটাও বলা আছে, কি করবেন না সেটাও বলা আছে, কোন কাজ কিভাবে শুরু করবেন শেষ করবেন সবকিছু বলা আছে কিনা বলেন। নামাজ রোজার কথা আছে, ইবাদত বন্দিগির কথা আছে, জিকির আজকারের কথা আছে নাকি? খাওয়ার কথা, ঘুমানোর কথা। ওয়াজালনা নাওমাকুম সুবাতা, সূরা নাবা। আমি বানিয়েছি তোমাদের জন্য এই ঘুমকে ক্লান্তি বিদূরণকারী। মোবাইলের চার্জ শেষ হয়ে আসলে কথা বোঝা যায় না, আবার যখন চার্জ দেন এটা নতুন ভাবে আবার জীবন লাভ করে, ঠিক কিনা বলেন? সারাদিন কাজ করেছেন, মাঠে হাল চাষ করেছেন, কলকারখানায় কাজ করেছেন, দোকানদারি করেছেন, অফিসে ডিউটি পালন করেছেন, বাড়িতে ঘরে এসে গাটা কাঁপতেছে, শরীরটা জিরজির করতেছে, প্রাণটা শিরশির করতেছে, কেমন যেন একটু কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে। এসা পড়ে খেয়ে শুয়ে পড়েছেন, 3 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়েছেন। ঘুম থেকে উঠে দেখেন যে আপনার ব্যাটারি চার্জ হয়ে গেছে, যে দুর্বলতা ছিল যেখানে সবকিছু কেটে গেছে। ওয়াজালনা নাওমাকুম সুবাতা, কোরআনে আল্লাহ পাক সেই কথাটাই বলছেন, তোমাদের ঘুমকে আমি আল্লাহ তোমাদের কলবের ব্যাটারি চার্জার বানিয়ে দিয়েছি। আজকাল চিকিৎসা বিজ্ঞান স্বীকার করেছে ঘুমের চাইতে বড় মেডিসিন আজ পর্যন্ত কোন চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। কিছু মানুষ আছে ঘুম হয় না, শুইলে শুধু এই পাশে ওপাশ গড়াগড়ি করে, ঘুমের বাবা আসবে, ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া দে, ঘুমের ট্যাবলেট। ঘুমের ট্যাবলেট খাওয়াইলে ঘুম আসে, কিন্তু ডাক্তাররা বলে এইটা খাওয়ানো আসলে ঠিক না, শরীর দুর্বল হয়ে যায়, কিডনিতে আঘাত করে, লিভারে আঘাত করে, শরীরের ধারণ ক্ষমতা কমে যায়। আর ট্যাবলেট খেয়ে যে ঘুমায় এটা ঘুম নয়, আসলে বেহুশি। এইটাতে শরীরের শক্তি বাড়ে না, বরং আরো দুর্বলতা বাড়ে, শক্তি কমে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক ঘুমকে আল্লাহর নিয়ামত হিসেবে, আর হাদিসে হুজুর বলেছেন এই ঘুমটা তোমার জন্য মৃত্যু, এই ঘুমটা তোমার জন্য মৃত্যু, এই ঘুমটা তোমার জন্য আলমে বরজাখ, আলমে বরজাখ, কবরের জিন্দেগি। আপনি ঘুমাইছেন, নাক ডাকাচ্ছেন, গভীর ঘুমে অচেতন। এই ঘুমের মধ্যে আপনি দেখেন যে আপনি জেদ্দাহ এয়ারপোর্টে গেছেন, স্বপ্নে দেখেন কিনা, সেখানে বিমান উঠানামা করতেছে, এটা দেখতেছেন, কত লাইট, কত বাতি, কত জল জলে দৃশ্য। অথবা ঢাকা বিমানবন্দরে গেছেন, সেখানে দাঁড়িয়ে আপনি বিমান উঠানামা দেখতেছেন। এমন সময় পাশে শোয়া বিবি, সে ডাইন কাত থেকে বাম কাত যখন পার্শ্ব পরিবর্তন করেছে, আপনার গায়ে একটু ধাক্কা লেগেছে, ঘুমটা ভেঙে গেছে। আপনি বলেন যে কি করলা, একটু জেদ্দা গেছিলাম। আল্লাহর কসম, 1 সেকেন্ড আগে আপনি জেদ্দা বিমানবন্দরে দাঁড়িয়েছিলেন, মিথ্যা নয়, সত্য।
সেখানে বিমান উঠা নামা সব নয়নাভিরাম দৃশ্য আপনি দেখছেন। স্ত্রী একটু ধাক্কা দিছে, কই ইয়েস ম্যাডাম, প্রেজেন্ট ম্যাডাম। জেদ্দা থেকে আপনাকে জেম্বু জেট বিমানে বাংলাদেশে আনতে হতো 6 ঘন্টা লাগে নাকি? তাহলে এখন এই যে বিবি ধাক্কা দিছে, কয় কি করলা? একটু বিলাতের হিথ্রো বিমানবন্দরে গেছিলাম, বিলাত থেকে আপনাকে এখানে আনতে জেট বিমানে 16 ঘন্টা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় আপনি ঘুম যাওয়ার পরে এমন এক জগতের বাসিন্দা হয়ে গেছেন যেখানে কোনো কাজ করতে সময়ও লাগে না, পরিশ্রমও লাগে না, ঠিক কিনা বলেন? আর এই স্বপ্নকে আল্লাহ রাসূল বলেছেন, স্বপ্নটা হলো নবুয়তের 40 ভাগের 1 ভাগ, নবুয়তের 40 ভাগের 1 ভাগ। তা আপনি জিজ্ঞাসা করতে পারেন, মুসলমানরা স্বপ্ন দেখে, তাদের জন্য নবুয়তের 40 ভাগের 1 ভাগ। কাফেররা স্বপ্ন দেখে, তাদের জন্য কি? স্বপ্ন তো সবাই দেখে, ঠিক কিনা বলেন? যে মুসলমানদের জন্য এই স্বপ্নটা হলো উপদেশ গ্রহণ, আর কাফেররা এই স্বপ্ন থেকে উপদেশ গ্রহণ করে না। না করলেও আল্লাহ তাদেরকে সিগন্যাল দেয়, সিগন্যাল যে তোমাদেরকে এই এমন এক জগতে আসতে হবে যেই জগতে কোনো সময়ের দরকার হয় না, টাইম ফ্যাক্টর বলতে কোনো কিছু যেই জগতে নাই। এখানে একটা জিনিস, সেটা হলো এই কোরআন। এটাকে বলা হয় কেরামতি থলি, কেরামতি থলি। যে নিয়তে হাত দেন সেটাই এই কোরআনে পাওয়া যায়, নাকি যায় না? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তিবিয়ানান লিকুল্লি শাই। এই কোরআন এমন কোরআন যেই কোরআনে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সবকিছু বলা আছে, নাকি নাই? হাল চাষের কথা তো নাই, বান দিয়ে প্রজেক্ট বানিয়ে ইরিখেতি ইরিগেশন এটার কথা তো নাই। সূরা সাবা, সূরায়ে পুরো সূরাটার মূল আলোচনার বিষয় হলো শেষ প্রকল্প, শেষ। আর এইভাবে শেষ প্রকল্পের মাধ্যমে অধিক খাদ্য ফলাও। দেখেন আজ থেকে 50-60 বছর আগে এই দেশে যেই জায়গা জমিন ছিল, এখন এই 50-60 বছরে কিন্তু জায়গা জমি অনেক বেড়েছে না কমেছে? অনেক কমে গেছে। আপনারা যারা ছোটকালে মুরব্বীরা বলতে পারবে, বাড়ি থেকে হেঁটে হাজীগঞ্জ যাইতো, সন্ন্যার খাওয়া পার হয়ে ওই পারে গেলে হাজীগঞ্জ মসজিদ দেখা যাইত। এখন কি দেখা যায়? জকশিন এখানে নেমে ব্রিজটা পার হয়ে খালের উত্তর পাড়ে আসলে রামনগর মসজিদ দেখা যাইত। এখন কি দেখা যায়? তাহলে 50 বছর আগে জায়গা জমি চাষের উপযুক্ত জমি যা ছিল, এখন বাড়িঘর এইটা এইটা করতে 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 বোধহয় অর্ধেক চলে গেছে, অর্ধেক চলে গেছে। আর 50 বছর আগে এই দেশের মানুষের সংখ্যা যা ছিল এখন তার কয়েক গুণ বেশি। জমি কমেছে, মুখ বেড়েছে। কি জমি কমেছে, মুখ বেড়েছে। কিন্তু এখন এত জমি কমে যাওয়ার পরেও, এত মানুষ বেড়ে যাওয়ার পরেও রিজিকের ব্যবস্থা বোধহয় হচ্ছে না। জোরে কোন হচ্ছে না? কি হচ্ছে না? 50 বছর আগে 20 গন্ডা 80 কড়া এক কানি জমিনে যদি 20 মণ ধান হইতো, গৃহস্থ খুশিতে পাগল পাড়া দিশেহারা হুজুরে দাওয়াত দে, নতুন ভাত খাবো, আল্লাহ নিজের হাতে দিছে, গন্ডা মনি এসে। আর এখন গন্ডায় কয় মন হয়, কয়বার হয় দেখছেন? তাহলে এটাকে আপনি যদি হিসাব করেন মিলাতে পারবেন না। এই জন্য পারবেন না, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক কে? জীবনের মালিক কে? মরণের মালিক কে? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? সবকিছুর একমাত্র মালিক আল্লাহ। এটা তো আমরা স্বীকার করি। তিনি আমাদের রব, তিনি আমাদের সব, তিনি আমাদের লক্ষ্য, তিনি আমাদের মুখ্য, তিনি আমাদের পরম, তিনি আমাদের চরম, তিনি আমাদের জীবনের সবকিছু। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহকে আমরা রব হিসাবে মানবো, আল্লাহকে সব হিসাবে মানবো। আল্লাহ আমাদেরকে রিজিক দেন। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমাদের যখন রোগ ব্যারাম হয় আল্লাহ আমাদেরকে
রোগ ব্যায়াম ভালো করে দেন, ঠিক কিনা বলেন? নাকি ডাক্তারে ভালো করে? কোন কবিরাজে ওষুধের বাবারও ক্ষমতা নাই, কোন ডাক্তারের বাবারও ক্ষমতা নাই। মূল শেফা কার কাছে? এগুলা মাঝখানে এক একটা উসিলা। আবার আল্লাহ রাসূল বলেছেন লিকুল্লি দাইন দাওয়াউন, আল্লাহ রোগ দিছে আবার ওষুধও দিছে, নাকি দেয় নাই? রোগও দিয়েছে, চিকিৎসাও দিয়েছে, ঠিক কিনা বলেন? অতারজুকু মান তাশাউ বেগায়রে হিসাব, তুমি রিজিক দাও যাকে ইচ্ছা করো বেগায়রে হিসাব, অফুরন্ত, বেহিসাবে। এরপরে আরেকটু সামনে যান যে মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাজিকিন, সবচেয়ে বড় রিজিক দাতা কে? একদল এখন বের হয়েছে, তারা কয় বাবাই খাওয়ায়, খাজায় খাওয়ায়, বাবাই খাওয়ায়, খাজায় খাওয়ায়, বলে কিনা বলেন? আল্লাহ বলে আমি খাওয়াই। সাগরে কি আছে? স্থলভাগে যত জীব, মানুষ সহ যত প্রাণী আছে, সাগরে মহাসাগরে আছে তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি প্রাণী। স্থলভাগে যত জীব প্রাণী আছে তার চাইতে বড় বিরাট বিশাল প্রাণী সাগরের গভীরে আছে। স্থলভাগের সবচেয়ে বড় জন্তু হইল আফ্রিকান এলিফ্যান্ট, আফ্রিকার হাতি। এটা দুনিয়ার সবচেয়ে বড় প্রাণী। একটা হাতির ওজন গড়ে 5 টন। আর বাংলাদেশেও হাতি আছে, ভারতে আছে, বিভিন্ন দেশে আছে, এগুলার ওজন 3 টন, 3.5 টন। কিন্তু আফ্রিকার হাতির ওজন 5 টন। বঙ্গোপসাগরে এমন এমন মাছ আছে যার এক একটা মাছ প্রতিদিন 4 টন ছোট মাছ খাদ্য হিসাবে খায়। এরকম মাছ কত লক্ষ কোটি আছে, কোনদিন মানুষ গণনা করে শেষ করতে পারবে না। ওদেরকে আল্লাহ রিজিক দেয় না নাকি? দেয় না। একটা মাছে খায় একদিনে 4 টন। 1 কোটি মাছে কত টন খায়? ওরা কোনোদিন না খেয়েও মরেনি, ওদের রিজিকের কোনো অভাবও হয়নি। রিজিকের অভাব শুধু আমাদের মধ্যে, মানুষের মধ্যে, কারণ আমাদের অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে, চরিত্র নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরেকটু সামনে আসুন। আল্লাহ তো রিজিক দেয়, আর খাদ্য বিভাগটা এক ফেরেশতা হ্যান্ডেলিং করেন, দেখাশোনা করেন। সেই ফেরেশতার নাম হইল মিকাইল। সবাই জানেন। খাদ্য বলবেন যে মিকাইলের উপর এক দায়িত্ব, জিবরাইলের উপর আরেক দায়িত্ব, আজরাইলের উপরে আরেক দায়িত্ব, ইসরাফিলের উপরে। তাহলে আল্লাহ বোধহয় এগুলা একা পারে না। কি? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে আল্লাহ কুন বললে সবকিছু হয়ে যায়, সেই আল্লাহ তো না পারার মতো কিছু নাই। এখন আল্লাহর যে খাদ্য বিভাগ যিনি হ্যান্ডেলিং করেন, এটা দিয়ে আল্লাহ দেখাইছে যে দেখো আমি কুন ফায়াকুন বললে সব হয়ে যায়, আমি কুন বললে সব হয়ে যায়। তারপরও 4 জন মেইন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছি। এই জন্য দিয়েছি আমার মধ্যে কোনো ভুল নাই, আমার মধ্যে কোনো ঘাটতি নাই, পরিপূর্ণ অব্যয় অক্ষয় হুয়াল আব্বাল ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। সেই আমি একা করতে পারি, তারপর আমি 4 জনকে 4টা বড় দায়িত্ব দিয়েছি কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলেন? এটা দিয়ে আল্লাহ আমাদেরকে শিখাইছে যে একজনের হাতে ক্ষমতা থাকলে দুর্নীতি বেশি হয়। একজনের নির্দেশে একটা দেশ যদি চলে তাহলে সেখানে 2 নম্বরই বেশি হয়। কন্ট্রোল করতে চাইলেও কন্ট্রোল হয় না। যার জন্য এখন যারা ক্যাসিনো বন্ধ করতে পারে না, জুয়া বন্ধ করতে পারে না, মদ বন্ধ করতে পারে না, নগ্ননা জেনা ব্যভিচার ধর্ষণ বন্ধ করতে পারে না, পেঁয়াজের দামও কমাইতে পারে না, ঠিক কিনা বলেন? পেঁয়াজের দামও কমাইতে পারে না, কিন্তু ওয়াজ আর তাফসীরের মাহফিল বন্ধ করার ব্যাপারে তারা ওস্তাদ। মাহফিল বন্ধ করতে পারে। এটা আমাদের জন্য ভবিষ্যতের এটা রেড সিগন্যাল, রেড সিগন্যাল। আল্লাহ সহজে ধরে না। ফেরাউনরে অনেক সময় দিছে, নমরুদরে অনেক সময় দিছে। সময় দেওয়ার পরেও
তারা যখন বাড়াবাড়ির চূড়ান্ত পর্যায়ে গেছে, ফাদাম্মারনাহা তাদমীরা, আল্লাহ বলছেন এমন জোরে আছাড় দিয়েছি, ফেরাউন মা বলে গো বলতে পারে নাই, নমরুদ মা বলে গো বলতে পারে নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ফাদাম্মারনাহা তাদমীরা। কোরআন এই শব্দটা সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক, সাড়ে সাংঘাতিক। তা আল্লাহর খাদ্য বিভাগ যিনি দেখেন, তিনি বোধহয় কোনোদিন সাগর পাড়ে গিয়ে পানির কাছে মুখ নিয়ে দৈনিক 4 টন খায়, এসব মাছেরে বলেছে বেশি করে শ্যাওলা খান, মাছের উপর চাপ কমান, কইছে না? কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব, সবচাইতে বিবেকবান সৃষ্টি, আমাদেরকে কিন্তু কেউ কেউ কোনো সময় বলেছে বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান, বলছে কিনা জোরে কন? তাহলে রেজেকের মালিক যে আল্লাহ, আল্লাহ যে রেজেক দিতে পারে, এইটাকে যদি আমরা মানতাম তাহলে এই অবস্থা অবশ্যই হতো না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কোরআন নিয়ে আল্লাহ নবী এসেছেন, আসার পরে দুনিয়ার মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআন প্রচার করেছেন। আরবের কিছু লোক, হাতে গোনা কয়েকজন লোক কোরআনকে কবুল করেছে, আপনারা জানেন, ইসলাম গ্রহণ করেছে। আর 15.5 আনা লোক কোরআনের বিরুদ্ধে, মক্কার কথা বলছি, 1500 বছর আগে, 15.5 আনা লোক। আর এই 15.5 আনা এরা সবাই কি? সবাই কিন্তু হ্যান্ডমালা মানুষ, হ্যান্ডম বুঝেন তো? তখনকার নেতাও তারা, তখনকার ব্যবসায়ীও তারা, তখনকার ক্যাডারও তারা, তখনকার সবকিছু তারা। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে মুহাম্মদের কোরআন জাদুর আসর করে। হে মক্কার লোকেরা, তোমরা যদি তোমাদের রাজত্ব রক্ষা করতে চাও তাহলে কোরআনের ঠেকাও। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোন মুসলমান, রাসূলের কোন শাগরিদ মক্কার কোন বাজারে অলিগলিতে কোনখানে কোরআনের কথা যেন বলতে না পারে। কারণ এই মুসলমানরা যদি কোরআনের কথা বলে, ইন্না মিনাল বায়ানে লা সিহরা, কোরআনের মধ্যে এমন এক জাদু আছে, তাইলে এই দেশের মানুষ ঝাঁকে ঝাঁকে কোরআনের দিকে চলে যাবে, আমাদের নেতৃত্ব রাজত্ব চলে যাবে। সুতরাং কোরআনকে ঠেকাও। তাহলে আবু জেহেলের এই তরিকা 1500 বছর আগে ছিল, এখন বোধহয় আর নাই। আছে আছে। তাহলে এইবার আপনি দেন বেলাল, আম্মার, খাব্বাব, সালমান ফার্সি, সোহাইব রুমি, এনারা হলেন কোরআনের পক্ষের শক্তি। আর আবু জেহেল, উতবা, ওলিদ, রবিয়া, মগিরা, সাহেবা, এরা ছিল কোরআনের বিপক্ষ শক্তি। এই সাহাবাদের অনেক রক্ত দিতে হয়েছে, তাদের রক্তের স্রোত বয়ে গেছে এই কোরআনকে আল্লাহ দুনিয়ার বুকে গ্রহণ এবং প্রতিষ্ঠা করার ব্যাপারে। কামিন নবীন কাতালা ওয়া কুতিলা মাহুমুর রাব্বিয়ুনা কাসীর, যুগে যুগে কত নবী আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে শহীদ হয়ে গেছে। শুধু বনি ইসরাইল, ইহুদি জাতি, তারা হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত, I repeat, ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত 2400 বছর। কত? 2400 বছর। এই সময়ের ভিতরে 70,000 আল্লাহর নবীকে বিনা দোষে জবাই করেছে, শহীদ করেছে, যেটাকে কোরআনে আল্লাহ বলছেন অতাকতুলুনাল আম্বিয়া বেগায়রে হক। এই নবীরা কি দোষ করেছিলেন? কি? আর মুসা ঈসার শাগরেদ যারা ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে দাওয়াত দিয়েছিলেন যুগে যুগে মানুষদেরকে, তারা কি দোষ করেছিল? আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত, ওরাদিতু লাকুমুল ইসলামা দীনা, সারা দুনিয়ার মানুষের জন্য ইসলামকে আল্লাহ দ্বীন হিসেবে মনোনীত করেছেন, সিলেক্ট করেছেন। ইসলাম এমন এক শব্দ যেটার কোন অন্য ভাষায় অনুবাদ হয় না। ইসলাম অর্থ ইসলাম, এটারে আপনি অন্য যে কোনো ভাষায় অনুবাদ করেন, অনুবাদ হবে না। আল্লাহ, আল্লাহ, এটা অন্য ভাষায় অনুবাদ
করা যায় না। আপনি যদি বলেন আল্লাহ মানে সৃষ্টিকর্তা, তাহলে বেদ পুরাণে আছে ব্রহ্মা সৃষ্টিকর্তা। কি একমেবা দ্বিতীয়াং ব্রহ্মা সর্বাং খলবিদং ব্রহ্মা সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। আবার একদল বলে ভগবান রাম সৃষ্টিকর্তা, রামকে ভগবান বানায়। ঠিক কিনা বলেন? যেটা নিয়ে আজকে পার্শ্ববর্তী দেশে কি অবস্থা চলছে, সেই বাবরি মসজিদের ইতিহাসও আপনারা জানেন। সুপ্রিম কোর্ট রায়ের মধ্যে লিখেছে যে বাবরি মসজিদ যেখানে তৈরি করা হয়েছিল সেখানে আগে কোনো কনস্ট্রাকশন কোনো কিছু ছিল না, খালি জায়গায় বাবরি মসজিদ তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে প্রথম এইটা কথা, কোনো কিছু যখন ছিল না, খালি জায়গায় বাবরি মসজিদ। এটা যখন সেই দেশের সন্ত্রাসীরা ভেঙেছে, এখন সেই দেশের সরকারের উচিত ছিল যে এটারে আবার নতুন করে তৈরি করে দেই। ঠিক কিনা বলেন? এটা নীতি নৈতিকতার কথা। একদল খ্রিস্টান আসলো মদিনাতে, আল্লাহ নবী তাদেরকে মসজিদে নববীতে প্রার্থনা করার অনুমতি দিলেন। আরেক মুশরিক আসলো আল্লাহ নবীর কাছে একটা নালিশ নিয়ে, মসজিদে নববীতে খাড়াইয়া হাতে কাপড় উড়াই সরাই হিসাব করে দিছে আল্লাহ নবীর মসজিদে। সাহাবায়ে কেরাম কেউ কেউ রাগ হয়ে গেলেন যে বেঈমান মুশরিক মসজিদে পেশাব করে দিয়েছে, ওই বেটারে ধরতে গেছে। আল্লাহ নবী না না থামো, ওকে ধরিও না, কিছু বলিও না, খাড়ায় খাড়ায় পেশাব করে করতে দাও। দেখছেন কারবার? কারণ সে মানুষ, তার এখন পেশাবে ধরেছে, এটাতে বাধা দিলে তার কষ্ট হবে। সে পেশাব করা যখন শেষ করেছে, আল্লাহ রাসূল বললেন এইবার 3 বালতি পানি আনো, পানি এনে তোমরা পেশাবটা ধুয়ে ফেলো। আরেক মুশরিক নবীর বাড়িতে মেহমান হয়েছে। আল্লাহ নবী কিন্তু মেহমানদারি বেশি বেশি করতেন। খোলাফায়ে রাশিদিন যুগে যুগে ইসলামের প্রাণ পুরুষ, তারা সবাই মেহমান নওয়াজ ছিলেন। আল্লাহ নবী নিজের হাতে পরিবেশন করে খাদিম করে ওই মুশরিক বেঈমান তাকে খাওয়াইলেন। আর ওই মুশরিকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ওই একতারা বাজাইতো, একতারা, আর গান গাইতো। আর ওই মুশরিক, হাদিসে আছে মুশরিক 7 হাতে খায়, 7 হাতে, আর মুসলমান 1 হাতে খায়। মুশরিকদের ভাতখানা দেখছেন কিনা আল্লাহ তাআলা জানে। কাঁচের প্লেট একটার মধ্যে মিশরের পিরামিডের মতো দুরুস করে ভাত, মাঝখানে কিছু তরকারি। আমি দেখছি, আপনারা অনেকে দেখছেন, মুরব্বীরা দেখছেন, এগুলা সব একলা সামাল দেয়। তো মুশরিকে যত খায় নবী তত দেয়, যত খায় নবী তত দেয়। খেতে খেতে তার একেবারে টাঙ্কি ওভারলোড। রাত্রে আল্লাহ নবী ভিন্ন একটা কামরায় তাকে ঘুমাইতে শুইতে দিয়েছে। এইবারে বিছানার মধ্যে পায়খানা পেশাব করে একেবারে নবীর ঘরের বিছানা সব পায়খানা যখন বিছানা হয়ে গেছে, মুশরিক চিন্তা করলো বেটা এত ভালো করে খাওয়াইলো, এত মেহমানদারি করলো, এত ইজ্জত করলো, আর আমি এখন তার বিছানা ছাড়াই সব পায়খানা করে ভরে দিলাম। সকালবেলা বাড়িওয়ালা এসে তো আমারে রামধুনা ধুনবো, রামধুনা বুঝেননি? রামধুনা সে রাত থাকতে শোয়া থেকে উঠে চলে গেছে। কিন্তু যাওয়ার সময় ওই একতারা হিডা ভুলে, একতারা বুঝেন তো, যেটা দিয়ে গান গাইতো আর কি, এটা ভুলে রেখে গেছে। অনেক দূর যাওয়ার পরে তার খেয়াল হইল যে আমার হাতিয়ার তো রয়ে গেছে। কয় এটা না হইলে তো আমার রিজিকের ব্যবস্থা হবে না। কয় ঠিক আছে আমি যাই, হাতে পায়ে ধরে মাপ টাপ চাইয়া খাতা বালিশ গুলো আমার নিজের হাতে ধুয়ে টুয়ে ফ্রেশ করে দিয়ে দেখি আমার হাতিয়ারটা সেটার এটা নিয়ে আসা যায় কিনা। মুশরিক লোকটা আসলো, আসার পরে দেখে যে আল্লাহ নবী কাঁদে, আর পানি ঢেলে ঢেলে খাতা বালিশ এগুলা সব ধোয়, কান্দে আর কাহারে মেহমানকে একা রেখে আমি ভিতর বাড়িতে গিয়ে ঘুমাইছি। মেহমান বেচারার জানি কত কষ্ট হইছে, মেহমান বেচারার জানি কত তকলিফ হইছে। আমি যদি ঠিক মতো খোঁজ খবর নিতাম তাহলে এই বেড়া এইভাবে বিছানা ছাড়াই এগুলা
পেশাব পায়খানা করে ভরাই দিত না। এখন এই লোকটাকে কোথায় পাওয়া যায়? পাইলে আমি ওই বিছানা যে হেগেছে পায়খানা করেছে তার কাছে হাত ধরে মাপ চাবো, আর যে পায়খানা করেছে সে আসতেছে তার ওই সেতার আইডার খোঁজে। এই লোকটার কাছে গিয়ে আমি হাতে পায়ে ধরে মাপ চাবো, ক্ষমা চাবো। এসে দেখে যে তার পায়খানা পেশাব নবী ধুয়ে টুয়ে সব শেষ করেছে। এখন ওই সেতারাওয়ালা এসে নবী দেখে তারে চিনছে। নবী সামনে গিয়ে কয়, ভাই আল্লাহর বান্দা, আমারে মাফ করে দিও, আমি রাতে আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি নাই, তোমার বোধহয় অনেক কষ্ট হয়েছে, আমি তোমার কাছে মাফ চাই। ওই মুশরিক কয়, আমিও তো মাফ চাওয়ার জন্য আইছি আপনার কাছে। তাহলে দেখেন, দিস ইজ ম্যাটার অফ কার্টেসি, ম্যাটার অফ কার্টেসি। ইসলামের তাহজিব তামাদ্দুনের একটা বিরাট জিনিস, ঠিক কিনা বলেন? আর আমনের বিছনার যদি আগদো আমনে কিতেন। আল্লাহ নবী আমাদেরকে কোনটা না শিখিয়েছেন? নবীর খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি পানির পিপাসায় কষ্ট পায়, কাল হাসরের আদালতে আমি ওমরকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আফ্রিকার নীল দরিয়ার পাড়ে একটা ঘোড়া পথ চলতে গিয়ে রাস্তা যদি অসমান হয়, অসমান, আর ঘোড়াটা চলতে গিয়ে পায়ের খুঁড়ে হোঁচট খেয়ে ঘোড়ার পায়ের খুঁটটা ফেটে গিয়ে এক ফোঁটা রক্ত যদি ঘোড়ার পাও থেকে বের হয়, আমি ওমরকে হাসরের আদালতে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। কুকুরের বাচ্চা না খেয়ে মরলেও আমাকে কৈফিয়ত দিতে হবে, ঘোড়া হোঁচট খেয়ে পায়ের রক্ত ঝরলেও আমি ওমরকে কৈফিয়ত দিতে হবে। তাহলে এমন যদি কোনো রাষ্ট্র সমাজ ব্যবস্থা হয়, সেখানে শান্তি ছাড়া অশান্তি কোনোদিন হতে পারে? জোরে বলেন, হতে পারে? পারে, পারে। এরপরে আসেন জেরুজালেমের দুর্গ অবরোধ, ইহুদিদের দুর্গ। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানরা গিয়ে অবরোধ করেছে, চতুর্দিক ঘিরে ফেলেছে। ইহুদিরা এখন বের হতে পারে না, বের হলেই মারা পড়বে। তারা ভিতর থেকে খবর দিল যে আমরা দুর্গের দরজা খুলে বাইরে হইতে এসে রাজি আছি, কিন্তু মুসলমানদের যে সেনাপতি আছে এই সেনাপতির কাছে আমরা আত্মসমর্পণ করব না। কেন করবা না? ডর লাগে, ডর লাগে। তাহলে কার কাছে করবা? অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর যদি আসে, আল্লাহু আকবার, অর্ধেক পৃথিবীর আমিরুল মুমিনিন ওমর যদি আসেন, তাইলে আমরা দুর্গের দরজা খুলে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করব। সেই জেরুজালেম থেকে মদিনাতে মেসেজ পাঠানো হলো, আমিরুল মুমিনিন রওনা করলেন। কারণ ইহুদিরা বলছে ওমর আসলে তারা দুর্গের দরজা খুলে দেবে। তিনি যাচ্ছেন, একটা মাত্র উট, মানুষ দুইজন, একজন অর্ধেক পৃথিবীর রাজা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সঙ্গে একজন গোলাম, খাদেম, নাম আসলাম। আসলাম কতদূর যাওয়ার পরে আমিরুল মুমিনিন উটের পিঠ থেকে নেমে গেলেন। নেমে আসলাম রে বলে, ভাই এইবার তুমি উঠো। গোলাম রে কয়, গোলাম কা হুজুর এটা কি কইলেন? আমার কামে তো হইল রশি ধরে টেনে নিয়ে যাওয়া, এটাই তো আমার চাকরি, আমার ডিউটি। আপনি নিশ্চিন্তে বসুন, আমি দড়ি টেনে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম পর্যন্ত আপনাকে নিয়ে যাব। আমিরুল মুমিনিন নেমে গেলেন। নেমে গিয়ে ওই গোলাম আসলামকে বলে, তোমার দেহ যেই উপাদানে তৈরি, আমি ওমরের দেহ সেই উপাদানে তৈরি। তোমার কষ্ট হয়, সারা রাস্তা যদি আমি উটের পিঠে আরাম করে বসি, আর তপ্ত বালু, যেখানে একটা শস্য পড়লে টপ করে ফুটে উঠে, এই তপ্ত গরম বালুর উপর দিয়ে তুমি হাঁটবে সারা রাস্তা, এটা হয় না। ভাই এইবার তুমি উটের পিঠে উঠো, আমি ওমর রশি ধরে টেনে নিয়ে যাব। গোলাম মাফ চায়, আমিরুল মুমিনিন আমারে মাফ করিয়েন। দিস ইজ নট এ ম্যাটার অফ কার্টেসি, এটা তো ভদ্রতার কথা নয়, যার কাজ তারে করতে দেন। আমিরুল মুমিনিন বলেন, কাল হাসরের আদালতে আল্লাহর দরবারে যখন আমি আসামির কাঠ গড়ায় দাঁড়াবো, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, সারা রাস্তা তুমি উটের পিঠে আরাম করে বসেছ, আর এই গরিব গোলাম সে পায়ের মধ্যে ফোসকা ফুটাইয়া রশি টেনে নিয়ে গেছে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব?
এখন গোলাম আমিরুল মুমিনিনের কাছে মাফ চায়, আমিরুল মুমিনিন গোলামের কাছে মাফ চায় যে তুমি উঠো। শেষ পর্যন্ত আর কি করবে বেচারা গরিব আসলাম, গোলাম উটের পিঠে চড়ে বসলো, আমিরুল মুমিনিন রশি টেনে টেনে নিয়ে যাচ্ছেন। এইভাবে রাস্তা মেপে মেপে অনুমান করে কিছুক্ষণ আমিরুল মুমিনিন উটের পিঠে, কিছুক্ষণ গোলাম উটের পিঠে, এইভাবে যেতে যেতে বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে। সিরিয়া সীমান্ত পার হয়ে ফোরাত নদী এটা যখন পার হচ্ছে, ইহুদি সেনাপতি তাদের কাছে খবর গেল যে মদিনার বাদশাহ, অর্ধেক পৃথিবীর বাদশাহ, তিনি মদিনা থেকে অমুক দিন রওনা করে এখন আমাদের দুর্গের কাছাকাছি। এক কাজ করো, তোমরা আসো, আমিরুল মুমিনিনকে সম্বর্ধনা দিতে হবে, গার্ড অফ অনার এটা দিয়ে আমরা তাকে দুর্গের এখানে নিয়ে আসবো। এখন মুসলমান যারা ছিলেন তাদেরও কিছু লোক গেছে, আর এই দুশমন ইহুদিরাও নেতৃবৃন্দ কিছু আসছে। আসার পরে এখন তারা মরুভূমির দিকে তাকায়, নদীর দিকে তাকায় না, কয় কোনখান দিয়ে মরুভূমিতে ধুলাবালি উড়ে দেখো, কারণ অর্ধেক পৃথিবীর বাদশা আসতেছে। কত সিপাই, কত লস্কর, কত হুন্ডা বাহিনী, কত গুন্ডা বাহিনী, কত সিকিউরিটি তার সাথে থাকবে। দেখো কোনখান দিয়ে বাদ্য বাজায়, কোনখান দিয়ে দোল বাজাইয়া আসে অর্ধেক পৃথিবীর বাদশা, সেই দিকে খেয়াল করো। দূরের দিকে তারা তাকায়, কোনখান দিয়ে বালু উড়ে। এই অবস্থার মধ্যে মুসলমান দুইজন আগে ইহুদি সেনাপতিকে বলে, ওই যে আমিরুল মুমিনিন এসে গেছে। এই সময় কিন্তু গোলাম আসলামের উটের পিঠে চড়ার পালা। গোলাম উটের পিঠে আর আমিরুল মুমিনিন রশি টানে। এখন ইহুদি সেনাপতিরা স্লোগান দেয়, আহলান সাহলান মারহাবা, আমিরুল মুমিনিন জিন্দাবাদ, অর্ধেক পৃথিবীর বাদশা জিন্দাবাদ, এই স্লোগান দেয়। আর উটের পিঠের এই বেটার দিকে ইশারা করে, উটের পিঠে ওই বেটাকে আমি না খোদার কসম যিনি রশি টানেন তিনি হযরত ওমর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফোরাত নদী পার হওয়া যাবে, দুশমন হাকিল একই, এই কি সেই খলিফা ওমর মহান নেতা নাকি? অর্ধেক পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার বসন তোমার বারবার গেছে খুশি। মদিনার নাগরিক ঘুমিয়ে গেছে, গভীর রাত, সব নাগরিক ঘুমে, কিন্তু ওমর ঘুমায় না। ওমর তোমার জন্য ঘুম হারাম, অর্ধেক পৃথিবীর দায়িত্ব জিম্মাদারি আল্লাহ তোমাকে দিয়েছে। এখানের কোন মানুষ যদি কষ্ট টষ্ট পায়, কাল হাসরের আদালতে তোমাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। তুই ঘুমাইও না। উঠে খাদেম তাকে সঙ্গে নিয়ে মদিনার গলিতে গলিতে হাঁটে। ইতিহাস অনেক লম্বা, আমি ছেড়ে দিচ্ছি, অনেক লম্বা। এক ঘরে গিয়ে দেখে যে মিট মিট করে জয়তুন তেলে একটা চেরাগ জ্বলে, আর ছোট ছোট বাচ্চাদের কান্না শোনা যায়। খেজুর পাতার বেড়া, এটার ফাঁক দিয়ে আমিরুল মুমিনিন তাকায় দেখলেন যে অর্ধবয়সী একজন প্রৌঢ়া রমণী, সে চুলার মধ্যে কি যেন রান্না করে আর নাড়ে। বাচ্চারা কান্নাকাটি করে ক্ষুধার জ্বালায়। মা কতক্ষণ পরে বলে, বাবা একটু সবুর করে, এই তো নামতেছি। আসলে পাতিলের মধ্যে খালি পানি, দেওয়ার মতো রান্নার মতো কিছুই নাই। এইভাবে যখন নাড়ে, শুধু নাড়ে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু রান্না হয় না। আমিরুল মুমিনিন দরজায় গেলেন, মহিলাকে ডাক দিলেন যে মা, এই গভীর রাতে তুমি কি করো, আর এই বাচ্চারা কেন কাঁদে? মহিলা বলে, আমার স্বামী অমুক জিহাদে শহীদ হয়ে গেছে, এখন এই বাচ্চাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই। ছোট ছোট বাচ্চা, অবুঝ, ওরা কান্নাকাটি করে, যার জন্য খালি উনুনে খালি পাতিল বসিয়ে পানি নাড়তেছি আর টাইম কিল করতেছি, সময় দীর্ঘায়িত করতেছি, কতক্ষণ কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়বে। এই জন্যে কয়, তুমি তোমার যে অভাব, খাওয়ার ব্যবস্থা নাই, এটা ওমরে জানাও নাই? কে জিজ্ঞেস করে?
মহিলা রাগত কণ্ঠে বলে, ওমরের বিচার আল্লাহ করুন, আমি কেন জানাতে যাব? ওমরের দায়িত্ব আমার খবর নেওয়া, আমি কেন জানাইতে যাব? আমিরুল মুমিনিন স্টেট ব্যাংকের গভর্নর তাকে নিয়ে আসলাম, তাকে নিয়ে মদিনায় ফিরে আসলেন। চাবি লও, বাইতুল মাল স্টেট ব্যাংকের তালা খোলো। তালা খুলে এইবার তিনি বসলেন, উবু হয়ে বসলেন। গোলামকে বলেন, আমার পিঠে আগে এক বস্তা ময়দা দাও। গোলামকে, হুজুর কোথায় নেওয়া লাগবে কোন? আমি আছি, আপনার কত লোকজন আছে, জায়গা মতো আমরা পৌঁছাই দেব। গমের বস্তা দিছে। কতক্ষণ পরে কয়, এক ব্যাগ চিনি এই বস্তার উপরে দাও। একটু পরে আবার কয়, একটা ছোট্ট তেলের ড্রাম এটার উপরে দাও। দিতে দিতে এইটা প্রায় 4 মণের উপরে ওজন হয়ে গেছে। এইবার গোলাম বলে, আমিরুল মুমিনিন আপনি তো পারবেন না, আমাকে দেন, কোথায় নেওয়া লাগবে আমি পৌঁছাই দেই। আমিরুল মুমিনিন কাঁদে, আমি অর্ধেক পৃথিবীর রাজত্বের জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছেন, আর আমি এই মহিলার খবর নিতে পারিনি। গোলাম, আমার গুনার বোঝা আমার পিঠে চাপায় দাও, আমাকে এটা বহন করে নিতে দাও। কাল হাসরের ময়দানে আমার এই অপরাধের ভাগী তুমি হবে না, ঠিক কিনা বলেন? নিজের পিঠে করে মহিলার বাড়িতে নিয়ে নিজ হাতে রান্না করে বাচ্চাদেরকে আগে খাওয়াইলেন। তারও মহিলাকে বলে, মা তুমি খাও। খাওয়া হয়ে যাওয়ার পরে এইবার বলে, তোমরা শুয়ে পড়ো, আমি যাই। মহিলা বলে যে আমার এই যে অবস্থা, এইটা অর্ধেক পৃথিবীর বাদশা ওমর খবর নিল না কেন? ওমর বলে, তুমি খবর দিলে না কেন? মহিলা বলে, খবর দেওয়ার আমার কোনো দায়িত্ব নাই, কারণ আমার উপরে কোনো জিম্মাদারি নাই, আমি গরিব প্রজা, আমার খবর নেওয়ার কোনো দায়িত্ব নাই। কিন্তু ওমরের খবর নেওয়ার সব দায়িত্ব আছে। নবী বলে গেছেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তাহলে এই ছিল ইসলামের খেলাফত, এই ছিল সেখানকার শাসন ব্যবস্থা। আমিরুল মুমিনিন মসজিদে নববীতে খুতবা দিতে দাঁড়াইছেন। খুতবা হামদু নাতের পরে, আইয়ুহাল ইখওয়াতুল ঈমান, হে মুসলমান ভাইয়েরা, এদুর কইছে। মসজিদের মাঝখান থেকে একটা যুবক লাফ দিয়ে স্প্রিং এর মতো দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বলে, আমিরুল মুমিনিন খুতবা থামান। আমিরুল মুমিনিন বললেন, লিমাযা, কেন থামাবো? আপনার উপরে অভিযোগ আছে। কি অভিযোগ? ইয়ামান থেকে যে মূল্যবান দিবাজ চাদর এসেছে, মদিনার সব নাগরিক একটা করে চাদর পেয়েছে, সব নাগরিক। এখন আমরা যারা ওই চাদর কেটে জামা বানিয়েছি, এক চাদরে এক জামা, আমাদের জামা হাঁটুর উপরে, আর আপনার জামা দেখা যায় একেবারে টাকনুর গিরার উপরে, নেসপোশাক। আমিরুল মুমিনিন আমিরের দায়িত্ব পেয়ে আপনি চাদর কয়টা নিছেন আগে বলেন? আমাদের জামা এদ্দুর, আর আপনার জামা এদ্দুর, আপনি কয়টা নিছেন এটা বলেন। আমিরুল মুমিনিন বলে, বাবা তুমিও একটা পাইছো, আমিও একটা পাইছি, বেশি তোমাকেও দেইনি, আমিও নেইনি, আপনার জামা এত বড় হইলো কেমনে? আমিরুল মুমিনিন বলেন যে আমি একটা চাদর পেয়েছি, আমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সেও তো একটা চাদর পেয়েছে। এই বাপ বেটা চাদর নিয়ে মদিনার এক দর্জির দোকানে গেলাম। জামার মাপ নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু টল ফিগার, 1000 মানুষের মধ্যে থাকলেও দেখা যেত। তো কাপড়ও তো একটু বেশি লাগার কথা নাকি? এখন যখন দেখি যে জামা নেসপোশাক সুন্নত তরিকা মতো হয় না, তখন আমার ছেলে বলল, আব্বু এই লডে এইবার আমি জামা বানাবো না, আমি যে চাদরটা পেয়েছি এটা আপনাকে হাদিয়া দিলাম।
দুইটা চাদর জোড়া দিয়ে আপনি একটা সুন্নতি জামা রাসূল যেভাবে বলেছেন এইভাবে বানান, কারণ আপনার আগের জামায় কয়েকটা তালি লেগে গেছে, তালি পুরান হয়ে গেছে। আমি এইবার বানাবো না, সামনে আবার সুযোগ হলে আপনার ভাগেরটা আমারে দিয়ে দুইটা মিলে আমিও একটা বানাবো। এখন ছেলে দাঁড়িয়ে বলল, হে আমার মুসলমান ভাইয়েরা, আমি আমার ভাগের চাদরটা আব্বুকে দিছি, এজন্য আব্বুর জামা বড় করে বানানো গেছে। যুবক দাঁড়ায় বলে যে বাপের পক্ষে পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য ইসলামী আদালতে গ্রহণযোগ্য নয়। বুঝাতে পেরেছি? ছেলে হয়তো বাবাকে বাঁচাবার জন্য, সারাবার জন্য এই কথা বলতেছে। যুবক বলে ইসলামে বাপের ব্যাপারে ছেলের সাক্ষ্য এইভাবে গ্রহণযোগ্য নয়। আমিরুল মুমিনিন বললেন, অমুক দিন মদিনার অমুক গল্লিতে দর্জি দোকানে যখন আমি আর আমার ছেলে জামার মাপ দেই, ছেলে তার চাদরটা আমাকে হাদিয়া দেয়, সেই সময় সেখানে আরো দুইজন লোক আছিল। একজনের নাম এই, আরেকজনের নাম আমি ভুলে গেছি। আমরা যখন এইভাবে কথাবার্তা বলি আর ছেলের কাপড় আমাকে দিয়ে আমার জামার সাথে অ্যাড করেছে, এই দুইজনের কেউ কি মসজিদে আসেন নাকি? দুইজন দাঁড়াইলো, দাঁড়ায় বলল যে হ্যাঁ আমরা সেদিন সেখানে উপস্থিত ছিলাম। আমিরুল মুমিন তার ছেলের দেওয়া কাপড় সহ জোড়া দিয়ে দুইটা জামা, দুইটা কাপড় দিয়ে একটা জামা বানাইছে, আমরা দুইজন সেদিন এটা দেখেছি। যুবকের বসে এইবার আপনি অভিযোগ মুক্ত, আপনি খুতবা দিতে পারেন। আর এই যুগে 12.5 লক্ষ বর্গ মাইলের রাজত্ব কারো নাই। এতটুকু একটা এলাকার এক একজন মাতব্বর হওয়ার পরে তাদের বিরুদ্ধে টু শব্দ করলে সঙ্গে সঙ্গে মামলা, তাদের ব্যাপারে কোন রকম একটা সমালোচনা করলে সঙ্গে সঙ্গে মামলা। কিন্তু আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কইলে কোনো মামলা নাই, ঠিক কিনা বলে? কত দুর্যোগ, দুরবস্থার মধ্যে আমরা আছি ভাইয়েরা। বলতে গেলে তো বলে শেষ করা যাবে না। একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করতেছি, আপনাদের অসুবিধা হচ্ছে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। হে আমার উম্মত, হে মুসলমানরা, তোমরা স্মরণ রেখো হাসরের কঠিন ময়দানে এই কোরআন হয় তোমার পক্ষের উকিল হবে, নয় তোমার বিপক্ষের উকিল হবে। হাসরে আল্লাহ নবী শাফায়াত করবেন, এটা তো আমরা জানি। আয়াতুল কুরসির মধ্যে আপনারা পড়েন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এমন হাসরের ময়দানে আল্লাহর কাছে কারোর জন্য সুপারিশ করবে? ইল্লা বিইজনিহি, বরং আমি যাকে অনুমতি দেব একমাত্র সেই হাসরের ময়দানে কথা বলবে এবং শাফায়াত করবে। সূরা নাবাতে আল্লাহ পাক বলছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযানা লাহুর রহমান। রহমান যাকে পারমিশন দেবেন তিনি হাসরের ময়দানে কথা এবং শাফায়াত করার অধিকার পাবেন। ويقول آدم صفي الله يا ربي نفسي نفسي، ويقول نوح نبي الله يا ربي نفسي نفسي، ويقول إبراهيم خليل الله يا ربي نفسي نفسي، ويقول موسى كليم الله يا ربي نفسي نفسي، ويقول عيسى روح الله يا ربي نفسي نفسي، ويقول محمد رسول الله صلى الله عليه وسلم يا ربي أمتي أمتي من لأمتي يا رب। যেখানে নবীরা সব নফসি নফসি, সেখানে আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার। আমি পাপী কয় না, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। তাইলে যে পীরের মানছে এই পীরেরও জামিনদার। আমি যত পাপ করি আমার পীর আমারে কি হাসরের ময়দানে তরাইয়া নেবে। একদিন আল্লাহর নবী মা আয়েশা, মা ফাতেমা, জামাই আলী, নাতি হাসান হোসেন, 5 জন, তাদেরকে ডেকে সামনে বসিয়ে বলে, হে আমার মেয়ে ফাতেমা, তুমি বেহেশতের সর্দার, নারীদের সর্দার। হে আমার জামাই আলী, তুমি এই। হে আমার মেয়ে
আয়েশা তুমি এই হাসান হোসেন তোমরা এই নবীর কলিজার টুকরা, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মদের জীবন। হাসরের ময়দানে তোমাদের নেক আমল যদি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে না পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারোর জন্য কিছু করতে পারবো না। কি তাইলে এইবার যার পীর নাই তার শির নাই, যার পীর নাই তার পার নাই। পাগল মনরে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবি না। গুরু নামে আসে সুদা, গুরু খোদা নয়তো জুদা। দেখছেন কারবার, গুরু নামে আসে সুদা, গুরু খোদা নয়তো জুদা। তাহলে গুরুরে কার জায়গাত নিছে? আল্লাহ জায়গাত নিছে, ঠিক কিনা বলেন? এই ধরনের শিরকি বোধহয় নাই, এই ধরনের বেদাত বোধহয় নাই। খাজারেতের দরবারে কেউ ফিরে না খালি হাত। আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন ফকির হইয়া। আল্লাহ নাকি ফকির হইয়া গেছে। নবীর ধন খাজায় নিয়া শুইয়া রয়েছেন আজমিরে, খাজারেতের দরবারে কেউ ফিরে না খালি হাত। আবার এইটা ঠিক কিনা বলেন? এই ধরনের শিরকি আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আছে নাকি নাই? হাসরের ময়দানে আল্লাহ পাক বলছেন যে তোমরা আর যা করো না করো, খবরদার আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দার গুনাহ যত বেশি হোক, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরকির গুনাহ মাফ করব না। এই যুগে আমাদের মধ্যে শিরকি কিন্তু রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, জানা অজানা, জানতে অজান্তে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? ইবাদত হাসরের ময়দানে হাদিসে কুদসি রাসূল ইরশাদ করেছেন, হাসরের ময়দানে একটা লোকের গুনাহ এত বেশি তার গুনার স্তূপ আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আসমান পর্যন্ত একটা লোকের গুনাহ। হুজুর ইরশাদ করেন, কাল আল্লাহ তাআলা, আমার আল্লাহ আমাকে বলেছেন, হবে ইজ্জতি হবে জালালি, আমি খোদার ইজ্জতের কসম, আমি খোদার খোদাইর কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম, এই গুনাহগার বান্দাটার আসমান পরিমাণ গুনাহ এগুলাকে মাফ করে দিয়ে এই বান্দাটাকে বেহেশতে নেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে, যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা ইবাদত বেশি পারি বেশি করব, কম পারি কম করব, যেদূর পারি দোহাই আল্লাহর আমরা শিরক করব না। একমত আছেন? একমত আছেন? তাহলে সব নবী যেখানে নফসি নফসি, সেখানে কোন মুশরিক পিশাব সে বলবে মুরিদি মুরিদি। কি এটা কি আমলোকে খাটে? ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাব্বি উম্মতি উম্মতি মানুন লে উম্মতি ইয়া রাব। সব নবী বলবেন নফসি নফসি, আর আমাদের নবী বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ পাকের আরশে পাকের নিচে মাকামে মাহমুদে, সেখানে সিজদায় পড়ে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, সিজদায় পড়ে কাঁদবে, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়। হুজুর উম্মতি উম্মতি বলে এমন কান্দন কাঁদবেন, হুজুরের কান্নায় আরশ কুরসি লৌহ কলম সবকিছু জলজলা এইভাবে কাঁপতে থাকবে। আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার আসবে, আল্লাহ ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ওগো আমার দোস্ত মুহাম্মদ, উম্মতের জন্য এইভাবে কাঁদবেন না, আপনি মাথা তুলুন, আপনি সিজদা থেকে উঠুন। ইসফা, কার কার জন্য শাফায়াত করবেন করুন, তুশাফা মাজুল সিগা, আমি ওয়াদা করলাম আপনি যার যার জন্য শাফায়াত করবেন সব শাফায়াত কবুল করা হবে। হুজুর মাথা তুলবেন না, এরপরে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ দ্বিতীয়বার ডাক দিবেন, কুম ইয়া হাবিবি, ওগো আমার হাবিব, উম্মতের জন্য এইভাবে কাঁদবেন না, আপনি মাথা তুলুন। সাল তুতা, কি চান আপনি বলেন, আপনি যেটা চান সেটা দেব, যেইভাবে চান সেইভাবে দেব, যখন চান তখন দেব। হুজুর মাথা তুলবেন, তোলার পরে বলে, এই যে আমার উম্মত ঘামের সমুদ্রে সাঁতার দিতেছে। হাসরের ময়দানে নবীরা সব নফসি নফসি করতেছে, আমার উম্মতের এই বিষম অবস্থা, আমার উম্মতের কি উপায়। তখন আল্লাহ পারমিশন দেবেন যে হাবিব আপনি শাফায়াত করেন।
হুজুর শাফায়াত করবেন। শাফায়াত করতে করতে 4 পর্যায়ের লোক জান্নাতে চলে যাবে। ফাউলাইকা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। 4 পর্যায়ের লোক হুজুরের শাফায়াতে জান্নাতে চলে যাবে। নবিয়িন কি? নবীরা। সিদ্দিকিন নবীদের সাথে যুগে যুগে যারা দ্বীন প্রচারে দাঈ আল্লাহ হিসাবে সহযোগিতা করেছে। ওয়াশ-শুহাদা যুগে যুগে ইসলামের জন্য যারা কিয়ামত পর্যন্ত শাহাদাত বরণ করেছে। ওয়াস-সালিহিন ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার, নামাজি রোজাদার, নেককার বান্দা যারা। রিপিট, নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই আয়াতে বুঝা গেল অন্য নবীরাও কিন্তু আমাদের নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবেন না। অন্য নবীরা, আই রিপিট, ফাউলাইকা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। 4 পর্যায়ের লোক জান্নাতে চলে যাবে। পড়ুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার নবীর উম্মত, তারা হাহাকার করবে, ঘাম সমুদ্রে ভাসবে। এই অবস্থাতে আল্লাহ নবী শাফায়াত করবেন আবার। সালিহিন শাফায়াত করতে করতে এই উম্মতকে যার জন্য যাদের জন্য করবেন আল্লাহ সঙ্গে সঙ্গে ওকে 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 যান দিলাম 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 দিলাম। এইভাবে দিতে দিতে কিছু লোক, এদের পুঞ্জি বলতে কিছু নাই। মিজান দাম দেওয়ার পরে দেখা যায় নেক আমল তেমন কিছু নাই, বদের পাল্লা একেবারে ভারী, কোন আমল টামল কিছু নাই। কিন্তু এই লোকগুলার দুনিয়াতে একটা গুণ ছিল, কোরআনের পাগল ছিল, কোরআনের আশেক ছিল। কোরআনের আশেক, কোরআনের পাগল হইতে রাজি আছেন কিনা বলেন? হইতে রাজি আছেন কিনা বলেন? আবার বলছি, এই লোকগুলার নেকের পাল্লা একেবারে খালি, কিন্তু কোরআনের মহব্বত দিলে ভরপুর ছিল। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। শাফায়াত করতে 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 এক পর্যায়ে নবী একটু ক্লান্তি বোধ করবেন, যে যাকে চাই তাকে মাফ করে, যাদেরকে চাই তাদেরকে মাফ করে, মাফ করে, মাফ করে। আমি চাই তিনি মাফ করেন, আমি চাই তিনি মাফ করেন। চাওয়ারও তো একটা কি সীমা আছে। এরপরে আল্লাহর কাছে আরো চাইতে আমার শরম লাগে, আমি সংকোচ বোধ করি। এই কথা বলে মাকামে মাহমুদে শাফায়াতের কুরসিতে বসে নবীজি জান্নাতের দিকে তাকাবেন, জান্নাতুল ফেরদাউসের দিকে তাকাবেন। নবীজি তাকাবার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফেরদাউসের দিক থেকে একটা সাদা শামিয়ানা, এত বড় স্নো হোয়াইট সাদা দবদবে, জান্নাতুল ফেরদাউসের দিক থেকে উড়ে এসে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে বসবে। এই সাদা শামিয়ানাটা মিনাল মাশরিকি ইলাল মাগরিব, এত বিশাল, যেই দুনিয়ার এরা বাসিন্দা ছিল সেই দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা। আর এই শামিয়ানাটাকে আল্লাহ 70,000 হাত দিবেন, হাত হাত এক একটা হাত মিনাল মাশরিকি ইলাল মাগরিব। এই সময় কিন্তু আল্লাহ হুজুর শাফায়াত বন্ধ করবেন। এই সময় আল্লাহ এই যে গুনাহগার লোকগুলা কিন্তু নবীর উম্মত, আমলের পুঞ্জি টুঞ্জি তেমন নাই, কিন্তু কি কোরআনের মহব্বত এখানে ছিল। কোরআনের বিরুদ্ধে কেউ কিছু কইছে, পাগলের মতো বাইরে জীবন দিয়ে ফেলবো। আরে ভাই, আমাদের দেশে অনেক যুবক আছে আবি জাবি খায়, আবি যাবি বুঝেন তো, আকাম কুকামও করে, কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ কিছু কইছে, এইটা হুন্ডা সবার আগে দাঁড়িয়ে লেছে, এইটা খাই খাই আরি, এইটা খেলি খেলাই আরি। কোরআনের বিরুদ্ধে কইছে, নাম লাগলে জীবন দিয়ে ফেলবো, এরকম যুবক আছে কিনা? বুড়ি বুড়ি লক্ষ লক্ষ আছে। শয়তানের প্ররোচনায়, প্রতারণায় গুনাহ করে, বদকাম করে, কিন্তু কোরআনের মহব্বত দিল ভরা আছে, ঠিক কিনা বলেন? একবার মনে পড়ে গেল বাইতুল মুকাররমের দক্ষিণ গেট, সেখানে ওই যে টুপির দোকান, তসবিহ আতরের দোকান, আমি সেখানে, আর ঈদের সময় কিন্তু নতুন নতুন দোকানদার
সারা বছর এদেরকে দেখা যায় না। একবারে চুল জুলফি ক্লিন শেপ, দেখতেই বোঝা যায় ক্যাডার এন্ড মস্তানদি গ্রেট। কিন্তু রোজার মাস, রোজার শেষের দিকে তসবিহ, টুপি, জায়নামাজ, এগুলা আতর, সুরমা এগুলা বিক্রি হয়। এখন এরা লাইন দিয়ে দোকানদার একবার এই মাথা স্টেডিয়ামের গেটও পার হয়ে যায়। কিন্তু অন্য 11 মাস বাইতুল মুকাররমের এই গেটে যারা একটু তসবিহ টুপি বেচে, দোকান 10-12 খানের বেশি হবে না, ঠিক কিনা? কিন্তু রোজার শেষের দিকে শতে 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 দোকানদার। কারণ এক সপ্তাহে 1 বছরের ব্যবসা হয়ে যাবে। তা আমি টুপি দেখতেছি, এই সময় বাইতুল মুকাররমে আসরের আজান শুরু হয়েছে। আমার পাশের যেই দোকানদার, সেটার যেই লম্বা চুল, মোটা বেল্ট, হাই হিল, বড় বড় মোজ, ক্লিন শেপ, দেখতেই বোঝা যায় হেতে দি গ্রেট, হেতে দি গ্রেট, বড় মাস্টার। বাজার ধরার জন্য আসছে। আজান শুরু হয়েছে, সেই দোকানদার মস্তানে কয়, বেচা কিনা এটা এমন জন্য হালায় আর ওখানে হালায় আজান দিয়ে দিল, ডাকাইয়া গালি। বেচা কিনাটা এমন জন্মে উঠছিল হালায় আর ওখানে হালায় আজান দিয়ে দিল। ভাই ওই দিক থেকে তার চাইতেও আরো ক্লিন শেপ, আরো মস্তান। দুইটা এসে কয়, খানকির পুত আজান রে হালায় কইলি, খানকির পুত আজান রে হালায় কইছে। ভাই ঘুষি দেখছি, মাইর দেখছি, এরকম নির্মম মায়ের আমার জীবনে আমি আর দেখি নাই। ওই দিক থেকে 2-3 জিজ্ঞেস করে, কি হয়েছে রে? খানকির পুতে আজান রে হালায় কইছে। খানকির পুতের গিয়ার চেঞ্জ করে দে, গিয়ার চেঞ্জ আমি ওদের কাছে শিখছি। কেমনে গিয়ার চেঞ্জ করে এটা জানি না। ভাই মারতে মারতে নাক দিয়ে রক্ত টল টল করে পড়তেছে, ঘুষির পর ঘুষি। পুলিশ এসে কোন রকম বের করে নিয়ে গেছে। দেখতে দেয়া যায় আল্লাহর কসম একটাও নামাজি না, একটাও দিনদার না, কিন্তু আজান রে হালাই কইছে। কি এটা সহ্য করতে পারছে না। আমাদের সমাজে অনেক যুবক আছে এই ধরনের উল্টা সিধা, কিন্তু কোরআন রে হালাই কইছে। এইটা যদি কোনো সময় শোনে, তারা পাগলের মতো সবার আগে লাড়ি লই বাইরে হয়। এইবার হাসরের ময়দানে যারা আটকা পড়ছে, এরা সব এই টাইপের। নামাজি রোজাদার কিন্তু নবীর শাফায়াতের লগে চলে গেছে, এগুলো আটকিছে। এখন আল্লাহ দুর্যোগের দারোগা মালিক তাকে ডেকে বলে, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। কোরআন থেকে বলছি কিন্তু সব কথা। এই ধরো দুর্যোগের পুলিশ, তুমি এই 10 জন, এই নাম ফলান এবনে ফলান, ফলান এবনে ফলান, অমুকের ছেলে তমুক, অমুকের ছেলে তমুক, এই 10 জনকে ধরবে, লোহার শিকল দিয়ে বাঁধবে। এক একটা লোহার শিকল 70 গজ লম্বা হবে, জাহান্নামের আগুনে পুড়ে দগদগে লাল হবে। এক একটা পাপীকে লোহার শিকল দিয়ে বেঁধে, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে, বাউয়া ব্যাগের মতো জাহান্নামে নিক্ষেপ করো। নিক্ষেপ করার পরে জাহান্নামের তলায় গিয়ে পড়তে 70 বছর লাগবে। সবটা আগুনে ভরপুর। এইভাবে মালিক ফেরেশতাদেরকে ডেকে, এখানে যত লোক আছে এরা কালেমা পড়েছে, কিন্তু আমল টামল তেমন উল্লেখযোগ্য কিছু নাই, খালি আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ। কিন্তু একটা জিনিস ছিল, কোরআনের মহব্বত। সেইভাবে আপনারা কোরআনের সপক্ষ শক্তি, মহব্বতকারী হতে রাজি আছেন কিনা বলেন? জোরে বলেন, আছেন কিনা বলেন? এখন আল্লাহর এই গ্রেফতারি পরোয়ানা হুলিয়া, এইটা নিয়ে দুর্যোগের দারোগা লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে ডেকে কাগজে লিখ দেবে, ধর তুই এই 10 জন, ধর তুই এই 6 জন, তুই এই 5 জন, তুই এই 8 জন, ধরবি, বানবি, পেশাবি, লোকার শিকল দিয়ে, সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামে নিয়ে ফেলে দিবি, ধরবি আর ফেলবি। এখন দুর্যোগের দারোগারা, পুলিশেরা নেমে গেছে আসামি গ্রেফতার করার জন্য। যখনই পুলিশ অ্যাকশন শুরু করেছে, ওই সাদা সামিয়ানা
তার 70,000 পাখা বাইর করে দুর্যোগের পুলিশে ধরার আগে ওই সামিয়ানা এইভাবে ধরে ধরে নিজের কোলের ভিতরে ঢুকায়, ধরে নিজের বুকের ভিতরে ঢুকায়, ধরে নিজের বুকের পুরো হাসরের ময়দানে এইভাবে একটা ধরাধরি ওই 70,000 হাত কোরআনের এইভাবে ধরে আর ভরে, ধরে আর ভরে, ধরে আর ভরে। কাদেরকে? কোরআনের মহব্বত যাদের ভিতরে ছিল। এটা কি রাখতে চান? এটা নিয়ে মরতে চান? এটা করতে হলে মাদ্রাসা করা লাগবে, কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, শিখতে হবে। আর এই মাদ্রাসা বোধহয় আপনারা এই জন্যই করেছেন। এখন সারা দিন কেটে যাবে, কিন্তু একটা পুলিশ একটা আসামিকেও ধরতে পারবে না। এই লিস্টে যারা আছে, এই তালিকায় যারা আছে, এরা সবাই কিন্তু কোরআনের আশিক, যার জন্য পুলিশ একটাকেও ধরতে পারবে না। পুলিশ ধরার আগে সাদা সামিয়ানা ধরে ধরে নিজের পাখার নিচে লুকিয়ে ফেলবে। শেষ বেলা সব পুলিশ লাইন করে মিছিল করে তাদের মালিক ফেরেশতা, পুলিশের চিফ, তার কাছে গিয়ে বলবে, স্যার একটা আসামিও ধরতে পারি নাই। এখন এক ফেরেশতা বলবে, এরে বড় স্যারের কাছে কি জবাব দিবি? দুই একটা হইলে হয়তো ধরা দরকার ছিল। ওই যে সাদা সামিয়ানার প্যাডের নিচে এই লিস্টের যত লক্ষ কোটি আসামি ছিল সব আমরা ধরার আগে সাদা সামিয়ানা 70,000 পাখা দিয়ে তার বুকের নিচে লুকিয়ে ফেলেছে। এখন পুলিশের মধ্যে কিছু গাড়ুয়া পুলিশ আছে, কিন্তু কি রে একটা আসামিও যদি ধরতে পারতাম, স্যারকে অন্তত বলতে পারতাম যে আমরা অ্যাকশন নিয়েছি। একটাও ধরতে পারি নাই, স্যারের কাছে তো করে জবাব চলবে না। এখন এক পুলিশকে এক কাম করো, যে দেয়া যায় সাদা সামিয়ানার নিচে আসামির ঠ্যাং দেয়া যায়। এত আসামি ধরেছে আর ভরেছে, এখন তার পাখার নিচে আর সংকুলান হয় না। তোরা এখানে খাড়া, আমি যে একটা ঠ্যাং দড়ি টানিয়ে আনি, এইটার মিছিল করে বড় স্যারের কাছে যাব। মালিক চিফ, পুলিশের হেড, কথা তো ভালো কইছ, যা পারলে লই আয়। এক ফেরেশতা যাবে আসামির ঠ্যাং ধরে বাইর করতে। আর কি সে যখন 40 কদম দূরে পৌঁছবে, সাদা সামিয়ানা তার একটা পাখা দিয়ে এমন ভাবে ঝাপ্পা মারবে, ধাক্কা মারবে, এই পুলিশ সে 200 মাইল দূরে রাস্তায় আরেকখানে গিয়ে ধরাম করে পড়বে। বাড়ি পুলিশটা দিবে দৌড়, বাবারে বাবা, মোস্ট ডেঞ্জারাস, মোস্ট পাওয়ারফুল, বাবারে কি জোর রে, কি জোর রে, কিভাবে ধাক্কা দিল আর আসার দিল, এত দূরে যাই। ফেরেশতা হচ্ছে, থানা থেকে সারে পাঠাইছে আসামি ধরতে। আসামিরা আবার কিন্তু পুলিশের লগে হট লাইন অভিযানে আসার আগে আমরা আইতে আসি, তোরা তো গোসারা সার। পুরা গ্রাম হেঁটে একটা আসামিও পায় নাই। এখন পুলিশ দুইটা বলা বলি করে, রে স্যারের কাছে কি জবাব দিবি? একটা হইলেও তো ধরা দরকার ছিল। কই হলো গাই এই গেরে দর হোলাই গেরে দচ্ছে গরিবের হোলা দড়ি দিয়ে দেন। এত কইজাল চিনেন তো? এই গরিবের হুদ বেচারা কইজাল হাইতে বার এসে জড়ি ধরে দি। এইটারে ধরেছে, ধরার পরে পাশে বাজার আছে, বাজারে চল, সেখানে যে লম্বা জামা একটা, টুপি একটা, এইটা কিনে এইটারে পরাইছে, পরাই টরাই এইবার থানানি স্যারের কাছে কয়, স্যার এই একটা হইলো আনছি, সব পলাই গেছে, রেজাকার দি গ্রেট। কি এখন একটা আসামিও গ্রেফতার হবে না। দুর্যোগের চিফ মালিক ফেরেশতা আল্লাহর কাছে এসে সাদা কাগজ জমা দেবে, সাদা কাগজ, আসামি নাই। আল্লাহ সাদা কাগজ দেখে বলবেন, আসামি মাফি, আসামি তো একটাও নাই। তোদেরকে যে লিস্ট করে করে দায়িত্ব দিছি, আসামি কোথায়? তখন দুর্যোগের হেড মালিক ফেরেশতা বলল, রব্বুল আলামিন, ওই যে সাদা সামিয়ানা, আমার পুলিশ ধরার আগে এই লিস্টে যত লক্ষ কোটি আছিল সবগুলার নিজের পাখার নিচে ভরে ফেলেছে। তোমরা ধরলে আর বললো কেমনে? পুলিশ মারা যাইতে আসিল, যেই ধাক্কা মেরেছে জানের ডর বেকের আছে। রব্বুল আলামিন দরকার হলে সাক্ষী যে ইস্তফা দিও, কিন্তু আসামি ধরার মধ্যে আর আমার ফেরেশতারা রাজি নাই। এইবার ফেরেশতারা সারেন্ডার করবে। কাফের মুশরিক মুনাফিকদেরটা কিন্তু রয়ে গেছে, এইটার হরে এটা কইতাম গেলে আরেক রাত লাগবো। এগুলা গুনাহগার মুমিনের সর্বশেষ
পর্যায়ের লোকগুলোর কথা বলছি, অসুবিধা হয়েছে বোধহয়। এইভাবে পাখার নিচে নিয়ে সাদা সামিয়ানা আল্লাহ পাকের আরশে আজিমের সামনে বসে আরশের দিকে চাইয়া রয়েছে। আল্লাহ তার চোখ মুখ খুলে দেবেন, কিন্তু লড়েও না, চড়েও না, আসেও না, যায়ও না। কিরে সাদা সামিয়ানা, তোর কি আসামি তো সব তুই প্যাডের ভিতরে লুকাইছ, তোর পুলিশের কাছে আমার পুলিশ ফেল মেরেছে, তুই এদেরকে কেন ভরেছিস? এরা গুনাহগার, বদের পাল্লা ভারী, কিন্তু একটা গুনাহ ছিল, এরা কোরআনের মহব্বত ছিল এদের কলবে, কোরআনের মায়া মমতা ছিল। কোরআনের বিরুদ্ধে কেউ কিছু কইলে বললে এরা সবাই আগে জীবন দেওয়ার জন্য ময়দানে লাফিয়ে পড়েছে। দুনিয়াতে যারা এইভাবে আমার জন্য জীবন বাজি রেখেছে, আজকে হাসরের ময়দানে তারা বিভ্রান্ত, তাদের হয়ে আসলাম। আল্লাহ দ্বিতীয়বার বলবেন হাউলাইল মুজলিমুন, এরা গুনাহগার। আর আমি আল্লাহর ইনসাফ হইলো যেই পরিমাণ গুনাহ সেই পরিমাণ শাস্তি। তারপরে কনসেশন, কনসিডারেশন, সেটা পরের কথা। কোরআন বলবে কনসিডারেশনও বুঝি না, কনসেশনও বুঝি না। সোজা কথা একটা, এরা দুনিয়াতে আমার দুর্দিনে আমার পক্ষে ময়দানে ছিল, আর হাসরের ময়দানে এদের দুর্দিনে আমি কোরআন তাদের পক্ষে হাসরের ময়দানে এসেছি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তুমি এদেরকে মাফ করে দাও, গুনাহ যা আছে সব মাফ করে দাও। গাড়ুয়া যে কেরম গাড়ুয়া দেখছেন? এইবার কোরআনের এই হুজ্জত আর্গুমেন্ট, এটা শুনে আল্লাহর রহমতের দরিয়া জোয়ার আসবে। আল্লাহ রহমতের হাসি হেসে বলবেন গাফেরতু লাহুম কাদ গাফেরতু, যাও যাও এদের সবাইকে আমি মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। হাসরের ময়দানে কোরআন এইভাবে নূরের ছায়া দিয়ে কোরআনের পর্দার ভিতরে লুকিয়ে আপনাদেরকে বেহেশতে নিয়ে যাক। এটা কি শান? শান, শান। মাদ্রাসা বানান, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন। আল্লাহ মাফ ক্ষমা ঘোষণা করবে, জেনারেল এমনেস্টি, জেনারেল এমনেস্টি, সাধারণ ক্ষমা, সাধারণ ক্ষমা। মাফ করার পরে ওইভাবে আবার বসে থাকবে। কিছু সময় যাওয়ার পরে আল্লাহ বলবে মাফ করলাম তো, এইবার তুই তোর পথে যেখান থেকে এসেছিস চলে যা, আর এরা বেহেশতের দিকে হেঁটে হেঁটে লাইন বেঁধে চলে যাক। কোরআন বলবে জুতা নাই, খড়ম নাই, গাড়ি ভাড়াও নাই। বেগুন মফিজের গোষ্ঠী, মফিজ যমুনা নদীর ওই পারে যাদের বাস ভাড়া নাই, হেতা করে কয় মফিজ। জানেন তো সব মফিজের গোষ্ঠী। আল্লাহ বলবেন মা মিনকুম ইল্লা ওয়ারিদুহা, হাক্কা আসে সামনে, হাক্কা সিনছেন কি 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 কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কঠিন প্রক্রিয়া। আল্লাহ বলবেন নবীরা গেছে এই সাঁকোর উপর দিয়ে, শহীদেরা গেছে, সিদ্দিকিনরা গেছে, সালেহীন নেককার বান্দারা গেছে। আর আমি আল্লাহর নিয়ম হলো জান্নাতে যেতে হলে সাঁকো এইটা পাড়ি দিয়ে পার হয়ে যাওয়া লাগবে। এরা কি গাছের গোড়া নাকি? কোরআন আল্লাহর সাথে বিতর্কে লিপ্ত হবে। হেতাগো গাড়ি ভাড়া আসিল, দেখছেন নি? হেতাগো জুতা খরম আসিল, হেতাগো পথ খরচ আসিল, হেতারা গেছে, কিন্তু হেতাগো তো কিছু নাই। আর এমন সাঁকো দিছ যেটা দিবে কেসাং গ্যাস, কেসাং গ্যাস, কাটবে আর পড়বে, কাটবে আর পড়বে। আল্লাহ বলবেন আমি আল্লাহর নিয়মের ব্যতিক্রম তো করা যাবে না। বেহেশতে যেতে হলে কি কি সাঁকো এইটা পার হওয়া লাগবে কিনা, লাগবে কিনা জোরে কর। কোরআন বলবে রব্বুল আলামিন ঠিক আছে, এরা আমার আশেক প্রেমিক, আমি এদের জন্য এসেছি। এখন এদেরকে আমার বুক থেকে কোল থেকে ছেড়ে দিলে আমি জানি আমি 100 ভাগ ওভার কনফার্ম একটাও এই সাঁকো পার হইতে পারবে না। আল্লাহ বলবে এটা তো আর আমার ফাংশন না, আমি মাফ করেছি। এখন তারা গেলেই তো হয়, যাবে তো, পথ খরচ তো নাই, জুতা খড়মও নাই, এই সাঁকো পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তখন কোরআন হুজ্জত করবে রব্বুল আলামিন মেহেরবানি করে একটা কাম করো, তুমি কও 1 2 3। দেখছেন নি কার 1 2 3 আল্লাহরে শিখাই দেবে এই কোরআন। আল্লাহ বলবে ফালামরু কাযালিক, ফালামরু কাযালিক, যা কইলাম 1 2 3। এদেরকে বুকের ভিতরে করে
পাখার ভিতরে করে পলসেতার রাতের উপর দিয়ে উড়ে 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 বেহেশতের দুয়ারে গিয়ে ঝাড়ে 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 12 12 12 বেহেশতের পুলিশ সিকিউরিটি গার্ড তারা এগিয়ে আসবে গার্ড অফ অনার দেওয়ার জন্য। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সূরা জুমর। Sir, honorable, please. You are the honorable royal guest of Almighty Allah. Your honor, please. Your excellency, please. Your royal highness, we welcome you. Salamun alaykum tibtum ফাদখুলুহা খালিদিন। আপনি রাজকীয় মেহমান, আপনাকে আমরা ওয়েলকাম করি। স্যার, ডোন্ট মাইন্ড প্লিজ, দয়া করে আপনার গেট পাসটা একটু দেন। গেট পাস। কারণ আগে নবী, ওলি, সিদ্দিক, শহীদ আগে যারা আইছে সবাইরে কিন্তু আল্লাহ টিকিট দিয়ে দিছে। এত নম্বর বেহেশত, এত নম্বর বিল্ডিং, এত নম্বর হোল্ডিং, ওইটার মধ্যে লেখা আছে। কিন্তু এইবার যারা আইছে একজনেরও একটাও ডকুমেন্ট নাই। এবার বেহেশতের চিফ রেদওয়ান জানেন বলবো রব্বুল আলামিন এমন মেহমান পাঠাইছো, একজনেরও কি গেট পাসও নাই, বিল্ডিং নম্বর, হোল্ডিং নম্বর, কেবিন নম্বর। আগে যারা আইছে সবাই নম্বর আসিল, নম্বর অনুযায়ী আমরা সেটেল লাভ করছি। এইবার যারা আইছে সব উড়ে জুড়ে আইছে, একজনেরও কোনো বিল্ডিং নম্বর টম্বর দেয়। এখন আমরা কি করব? আল্লাহ রেজওয়ানকে ধমক দিবেন, কেফিয়া মালায়েকাতি, এই চুপ চুপ, রাজকীয় মেহমান আমি পাঠাইছি, বেহেশতের দুয়ারে গেছে, এইটা নাই, এইটা নাই, ওইটা নাই, ডকুমেন্ট নাই, এগুলা বলবি মেহমানের প্রেস্টিজ ইস্যু। খামুশ একটা কথা কইস না। দেখছেন কারবার। রেজওয়ান তখন ইশারা করে শর্ট হ্যান্ড রাইটিং ইশারা করে আল্লাহর কাছে বলবে যেন মেহমান না শুনে যে রব্বুল আলামিন এদের টিকিট নাই, বোর্ডিং পাস নাই, হোল্ডিং পাস নাই, বিল্ডিং নাম্বার, কেবিন নাম্বার, হোল্ডিং নাম্বার, নো ডকুমেন্ট, একটা ডকুমেন্টও নাই। করে দোয়ান তুই জানোস না, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন। আল্লাহ কুন বলবেন, কুন বলার সঙ্গে সঙ্গে এখানে যত মেহমান, যত কোটি কোটি অনন্ত কোটি মেহমান হবে এই সাদা শামিয়ানার পেটের ভিতরে, এতগুলা বেহেশত আল্লাহ কুন বলার সঙ্গে সঙ্গে নতুন তৈরি হয়ে যাবে। ইয়াকুত জমরুদ পাথরের। এই বেহেশতের মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে, মিসলুহা কামিসলি হাযিহি দুনিয়াতাইন, সেটা এই দুনিয়ার দুইটা দুনিয়ার সমান হবে। ইয়াকুত জমরুদ পাথরের। এবার রেদওয়ানকে বলবে যে মেহমানেরও কেবিন নম্বর, বিল্ডিং নম্বর, হোল্ডিং নম্বর কিছু নাই। এবার কুন ফাইয়া কুন দ্বারা বেহেশত নতুন যেগুলা বানাইছি এগুলোর মধ্যেও কোনো বিল্ডিং এর গায়ে নম্বর নাই, হোল্ডিং নাই, কেবিন নম্বরও নাই, তাহলে প্যাসেঞ্জারও বেলম্বরি। কি বেহেশত বানাইছি হেইটা বেলম্বরি। রেদওয়ান বলে রব্বুল আলামিন শৃঙ্খলা বলতে তো একটা জিনিস আছে, কিভাবে আমরা এখন সেটেল লাভ করব? আল্লাহ শিখাই দেবে এই রাজকীয় মেহমানদেরকে নিয়ে নতুন বেহেশতের সামনে দিয়ে মিছিল কর আর স্লোগান দে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রেদওয়ান বলে আচ্ছা স্লোগান দিলাম, মিছিলও করলাম, কিন্তু কোন বেহেশতে যাব? নম্বর তো নাই, আমার বেহেশতে তো নম্বর নাই। তাইলে কি করি? ফি আইয়ে জান্নাতিন শাআ, তোর কাম হইলে এদেরকে মিছিল করা, মিছিলে নিয়ে যাওয়া, মিছিল শুরু কর। ফি আইয়ে জান্নাতিন শাআ, যার যেটা পছন্দ হয় তার হেডের মধ্যে ঢুকাইয়া দে, যার যেটা পছন্দ হয় তার হেডের মধ্যে ঢুকাইয়া দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে পার হতে চান কিনা? এইভাবে আল্লাহর রহমত পেতে চান কিনা? তাহলে একটাই সর্বশেষ অস্ত্র হইল এই কোরআন। কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন পড়তে হবে, পড়াতে হবে, কোরআন শিখতে হবে, আর কোরআনের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমরা কি এতে রাজি আছি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসলে এতক্ষণ কথা বলার ছিলাম না, আর বয়স বলতে একটা কথা, যতক্ষণ কথা বলবো মনে করে চেয়ারে বসছি, সময় তার দ্বিগুণেরও। আর কোরআন এমন এক জাদু, আরো 1 ঘন্টা বললেও আপনারা একজনও উঠবেন না, এটা আমি জানি।
এটা হলো কোরআন, এটা হলো কোরআন। আর এই রাত পর্যন্ত 12টা বেজে গেছে, যারা বসা আছে নিশ্চয়ই তাদের ভিতরে কোরআনের নূর আছে। হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদের জন্য আসান করে দিন, সবগুলো ঘাটি সহজ করে দিন। কবর হলো আখিরাতের প্রথম ঘাটি, প্রথম ঘাটি। আল কবর আউয়াল মানজিলিম মিন মানাজিলিল আখিরা। এই কবরের এই প্রথম ঘাটি যে পার হতে পারবে, সামনে সব ঘাটি, সব চেকপোস্ট আল্লাহ তার জন্য আসান করে দেবে। আল্লাহ পাক আমাদেরকে কবরে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন। আর সেটা এই জন্য করুন, আমরা দুনিয়াতে যতদিন বাঁচি আমরা কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী চলবো, কোরআনের সমাজ গঠন করার জন্য চেষ্টা করে যাব। আমাদের ছেলে পেলে তাদেরকে কোরআন শিখার জন্য মাদ্রাসায় ভর্তি করব। এটা রাজি আছেন তো? রাজি আছেন তো? ছেলে একটাকে এমএ পাস করেন, ডক্টরেট, মাস্টারেট, পিএইচডি, এই ফলনা দফনা জায়গা জমি বেশিও পড়াইছেন। এবার আপনি মরি গেছেন, মরি যাওয়ার পরে পোলাহিকারে কই গেছেন ওসিয়ত করি, আমি মরি গেলে তোরে মেট্রিক, আইএ, বিএ, এমএ, পিএইচডি, ডক্টরেট এই যেগুলা পড়াইছি এগুলা পড়ে টোড়ে একটু মনে করে তুই আমার জানাজার ইমামতি করে সব বকশিয়া দিস। বাপের দুর্গতি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বকশিয়া দিতে হবে কোনটা? ধরে বলেন কোনটা? এইটাই আপনার কবরের সাথী, হাসরের সাথী, পুলসিরাত মিজানের সাথী, আবে কাউসারের সাক্ষী এবং সাথী। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের সপক্ষ শক্তি হিসাবে কবুল করে নিন। আমরা যেন জীবনের সব পর্যায়ে কোরআনের পক্ষে থাকতে পারি, এই তৌফিক দান করুন। ওই মাহফিল কর্তৃপক্ষ, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই এত রাইটন আমি বিদেশেও প্রশ্নের উত্তর দিতে দিতে একেবারে শেষ, আর দিতাম, কিন্তু সময় আজকের জন্য আর পারমিট করতেছে না। দেন কই মুনাজাত করে দি, কইও গৃহস্থ কই, আপনারা বসে থাকেন, গেইটে যারা ভিতরে ঢুকে বসে পড়ুন। এই সুযোগ জীবনে দ্বিতীয়বার হয়তো আর পাবেন না। মুনাজাত করব, মুনাজাত শেষ হওয়ার আগে আল্লাহ আমাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। এই সাধারণ ক্ষমা জেনারেল এমনেস্টি, সাধারণ ক্ষমার আওতায় যদি আসতে চান ভিতরে ঢুকেন, ফেরেশতাদের ঘেরাও বেষ্টনীর ভিতরে এসে যান। কই ভাই ঘোষণা দিয়ে দেন, ঘোষণা মুনাজাত।